গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। চলুন ঠাকুরকে থ্যাংক ইউ জানিয়ে আরেকটি নতুন সুন্দর দিন শুরু করি। চলুন ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে ব্লগটা একটু দেরিতেই শুরু করেছি। ভাবলাম যে নতুন কিছু বানাই, কি বানাই। তো একটা রেসিপি দেখেছি, খুব ভালো লেগেছে। তো সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর ভাপা। তো সেটা খুব সিম্পল। আমি ভাবলাম যে আমি বানাই, আপনাদের সাথে শেয়ার করি। ফিডব্যাকটা তো ডেফিনেটলি জানাবো। খুব সামান্য কিছু জিনিস চাই, তার জন্য আমি সব জোগাড় করে রেখেছি। চলুন দেখাই আর কি করে বানাচ্ছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে আমি ভেজে নিয়েছি, একটু সর্ষের তেলে ভেজে নিয়েছি। তারপরে এখানে লাগছে আমার সর্ষে পোস্ত বাটা। আমি আগেই বলেছিলাম যে আমরা একটু পোস্তটা বেশি খাই, সর্ষেটা কম, তো সেভাবেই করেছি। একটা লঙ্কা এখানে দেওয়া আছে, একটু নুন দেওয়া আছে। আর মিষ্টি কুমড়ো ভাজার সময় আমি অলরেডি একটু নুন দিয়ে তেল দিয়ে ভেজে রেখেছিলাম। তো এবার একটু টমেটো চাকচাক করে কাটা আছে, একটা লঙ্কা আছে। যেহেতু এই বাটাটাতে লঙ্কা দিয়েছি, সেজন্য খুব একটা ঝাল করব না, তাই একটা লঙ্কা আর একটু সর্ষের তেল আছে। আর এই বাটি আর গরম জল আমি অলরেডি বসিয়ে রেখেছি কড়াতে। তো চলুন প্রিপারেশনটা শুরু করি। ফার্স্ট টাইম করছি, দেখি বানাতে পারি কিনা। সো প্রথমে এই মিষ্টি কুমড়োগুলোকে এখানে দিয়ে দিতে হবে। আমি এরকম ভাবে একটা একটা করে ঢেলে দিই এখানে। কোনোদিন বানাইনি, আশা করি ভালোই হবে। ভিডিওতে দেখে বেশ ভালো লাগছিল, তো ভাবলাম যে বানিয়ে ফেলি। আচ্ছা, এবার সর্ষে পোস্ত বাটাটা এটার মধ্যে ঢেলে দিতে হবে। একটু জল দিয়ে সেটাকে একটু করে দিতে হবে। জাস্ট জলটা একটু দিয়ে নেব। জাস্ট এটাকে একটু দিয়ে দেবো এখানে। আর কিছু না, এখানে একটু টমেটোগুলোকে সাজিয়ে দিতে হবে ওপর থেকে। আমি একটু সিম্পল ওয়েতে বানাচ্ছি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট হয়তো এরকমই কিছু একটা ভিডিওতে ছিল। সো আমি আমার মতন করেই বানাচ্ছি। এবার ওপরটা একটু তেল ছড়িয়ে দিতে হবে। আর একটা লঙ্কা। আমি না এক্ষুনি এটাতে ইয়ে করবো না, নুন দেব না, কেন কি অলরেডি আমি সর্ষে বাটা পোস্ত বাটাটাতে নুন দিয়েছি, প্লাস মিষ্টি কুমড়োতেও নুন আছে, ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি। এগুলোকে একটু জাস্ট একটু স্প্রেড করে দিই, যাতে ভালো করে একটু ইয়ে হয়ে যায়। সিম্পল ওয়েতে ঘরোয়া একটা রান্না। আমি মিষ্টি কুমড়ো ভীষণ ভালোবাসি খেতে। সো দেখি এরকম হয়। এমনি তো দেখতে বেশ কালারফুল লাগছে, রেড কালার বেশ ভালো লাগছে, অরেঞ্জ, রেড, গ্রিন। তো এবার এই বক্সটাকে বন্ধ করে বন্ধ করে গ্যাসে চাপিয়ে দিলাম আস্তে করে, যাতে হাতে না লাগে, সাবধানে চাপাবেন। ডান হয়ে গেলে আমি লাঞ্চের টাইম শেয়ার করছি আপনাদের সাথে কিরকম হলো এটা। আমি না আজকে একটু ভাবলাম যে একটু ভিন্ডি আর পটল আছে, তো সেটাকে একটু ভেজে নিই, কিন্তু তেলে ওইভাবে কড়াইতে ভাজবো না, আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো। তো চলুন আপনাদেরকে একটু দেখাই আমি কিভাবে ভাজি, একদম তেল ছাড়া হেলদি ভাবে। তো এখানে আমি অলরেডি নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করিনি, মাখবো এখন, দিয়ে রেখেছি। আর এখানে একটু জাস্ট সাদা তেল দেবো, জাস্ট কয়েক ড্রপ, ব্যাস এটুকু সাদা ড্রপ এই কটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে, কেউ ব্রাশও করে দিতে পারেন চাইলে এয়ার ফ্রায়ারে। আর এয়ার ফ্রায়ারটা আমি অলরেডি প্রিহিটে বসিয়ে দিয়েছি। এবার এটাকে জাস্ট ভালো করে নেড়ে, আমি না হাতটা দিয়ে মাখি তাহলে আমার সুবিধে হবে। এই জাস্ট ভালো করে মেখে দিতে হবে তেলটা, একদম সামান্য জাস্ট। আমি পরে আর ব্রাশ করি না, এটাই থাকে। তো এবার এই জাস্ট এয়ার ফ্রায়ারটাকে ওপেন করে
গেছে। এবার এখানে এটাকে বের করে একটু এটাকে বের করে নিতে হবে, বেশ হট হয়ে যায়, গরম হয়ে যায়। এবার গরম হয়ে যাওয়ার পরে এটার মধ্যে সমস্ত এই ভিন্ডি আর এটা যেটা মেখে রেখেছিলাম এটা দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে ছড়িয়ে, একদম অল্প সামান্য ছিল, ভাবলাম বানাই, আপনাদেরকেও দেখাই। চলো, ভিন্ডি ভাজা হয়ে গেছে খুব সম্ভবত, দেখছি খুলে কি অবস্থা। গরম আছে, এই হ্যাঁ ডান। দেখুন পটল ভাজা ভিন্ডি ভাজা রেডি। এটাকে এখন ঢেলে নেব। আর ইন দ্য মিন টাইম আমার ভাপাটাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভাপাটাও রেডি হয়েছে। খেয়ে নিশ্চয়ই জানাবো, লাঞ্চ করে আপনাদের জানাচ্ছি কিরকম লাগলো। আজ গোপালকে বিশেষ কিছু বানিয়ে দিতে পারিনি, ঘরে অ্যাপেল ছিল, অ্যাপেলই কেটে দিয়েছি। আর মিষ্টি কুমড়োটা বেশ টেস্ট হয়েছিল, বানিয়ে দেখতে পারেন। চলুন, সন্ধে হয়ে এসেছে, চারিদিকে আলো ঝলমল করছে। আজ দিনটা এখানেই শেষ হলো। বেশ ভালো কাটলো আজকের দিনটা, বেশ ভালো এনজয় করেছি। এই মাছদের দেখিয়ে দিই, আজকে সকাল থেকে মাছদের দেখানো হয়নি একবারও। মাছদের দেখিয়ে এবার ভাবছি কিচেনে গিয়ে একটু গ্রিন টিটা বানিয়ে নিই। ওদের দেখতেই আমার সময় চলে যায়, মনে হয় দাঁড়িয়েই থাকি সারাক্ষণ, ওদের দেখতেই থাকি। এই তো আমার গ্রিন টিও রেডি। গ্রিন টিটা একটু আগেই বসিয়ে দিয়েছিলাম, এবার ফুটছে। গ্রিন টিটা ঢেলে নিয়ে অনেকক্ষণ থেকে রিহানকে দেখতে পাচ্ছি না, রিহানকে খুঁজছি, ডাকছি, কোনো উত্তর নেই। কোথায় আছে, কি করছে? সামনের ঘরে খেলছিল ড্রয়িং রুমে বসে, বাট এখন ওকে দেখতে পাচ্ছি না। এবার গ্রিন টিটাকে ঢেলে নিই, তারপরে দেখি চায়ের কাপটা নিয়ে কোথায় গেল রিহান বাবু, কোথায় বসে বসে খেলছে, দেখতে হবে এবার। চলুন তো দেখি কি করছে। রিহানকে খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ থেকে কোনো আওয়াজ নেই ছেলে। রিহান, Yes, where are you? I am study room. In study room? Yes. Okay, you reading book? Yeah. Okay, good. Can you tell me one story, please? Okay, mummy. Mono sit with his toy monkey Okay, on his mat. on his mat. Okay, He is a lover of the music. of music. Okay, The Mono plays his melody. He puts on the music player too. okay, Mother is back from the market. okay. She has mangoes and Melons. millions. Huh. With her Mono, he's happy. Okay. He dancing with the joy, saying melons, Melon. melons Mm. and mangoes. This is story letter. Hmm? This is story. Sit and tell. Mono This is is Monu's play. Monu's play. See, this is story of letter M. Yup. Okay, that's nice. স্টোরি বলে সে ক্লান্ত হয়ে সে এখন খেলতে বসে গেল। বললো মাম্মা আমি একটু বক্সিং করি। আমি ঠিক আছে করো। ও খেলতে খুবই ভালোবাসে, নিচেও যাবে ও ড্যাডির সাথে খেলতে, তার আগে একটু বক্সিং করে নিচ্ছে। চলুন, আজ ব্লগটা এখানেই শেষ করছি। আর আগামীকাল আবার নতুন একটা স্বপ্ন নিয়ে দেখা হবে। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, থ্যাংক ইউ।